আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি একটি খুব কমন সমস্যা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বাথরুমের রাস্তায় ব্যথা করে, রক্ত যায় এবং তাদের দীর্ঘমেয়াদী একটা কোষ্ঠকাঠিন্য রোগ দেখা যায়। সেই সাথে দেখা যায় তার বাথরুম করে আসার পরেও বাথরুম থেকে যায়, আবার বাথরুমে যেতে হয়। এই যে সমস্যাগুলো, এগুলো ইন জেনারেল আমাদের সবাই পাইলস মনে করে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়। পায়খানা রাস্তায় যদি কারো ফেটে যায় বা চিড়ে যায়, তার দেখা যায় যে পায়খানা রাস্তায় প্রচণ্ড ব্যথা করে এবং এখান থেকে কিছু রস জাতীয় জিনিস পড়ে। তখন দেখা যায় তার এই রস জাতীয় জিনিসের কারণে পায়খানা রাস্তা ভিজে যায় এবং পরবর্তীতে সবসময় চুলকায়। এই চুলকানি থেকে তখন আবার সে মনে করে যে আমার বাথরুমের রাস্তায় হয়তো কৃমি হয়েছে। সে তখন নিকটস্থ ফার্মাসিস্ট থেকে কিছু কৃমির ওষুধ খায়, খেয়ে বলে যে আমার এটা মনে হয় একটু ইমপ্রুভ হয়েছে। আসলে তার কোনো ইমপ্রুভই হয় না। তাই এই রকমের সমস্যা আমাদের যদি কারো থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ প্রাথমিক পর্যায়ে প্রতিটি রোগ যত সহজে আমরা চিকিৎসা দিতে পারি এবং যত তাড়াতাড়ি আমার এই রোগ থেকে মুক্তি সম্ভব, দেরি করে ফেললে দীর্ঘস্থায়ী হয়, তেমনি এটা খারাপের দিকে চলে যায়। তাই আমরা বলছি যে আপনার এই যে সমস্যাগুলোর জন্য আপনি নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন। কখনোই প্রাথমিক পর্যায়ে নিকটস্থ ফার্মেসি বা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয়ে কখনো ওষুধ নেবেন না বা খাবেন না। কারণ আপনার বাথরুমের রাস্তার সমস্যা আপনার বাথরুমের রাস্তায় কেউ না দেখে, আঙ্গুল না দিয়ে যদি চিকিৎসা করে, তাহলে দেখা যাবে ওখানে একটা ছোট টিউমার বসে আছে, যেটা পরবর্তীতে এই টিউমার থেকে ক্যান্সার হয়ে গেল। তখন আপনার আফসোসের শেষ থাকবে না। তাই আপনারা আপনাদের এই ধরনের সমস্যার জন্য টাইমস হসপিটালে যোগাযোগ করবেন। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। সুতরাং কোনো রকম লজ্জা না পেয়ে আপনি অতি সত্বর এখানে যোগাযোগ করুন।